দায়িত্ব গ্রহণের প্রায় ৭ থেকে ৮ মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু প্রায় ৮০% সাধারণ শিক্ষার্থীর প্রত্যাশা পূরণ করতে পেরেছে, আর ২০%-এর কিছুটা বেশি শিক্ষার্থী তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ডাকসু, এমনটাই জানিয়েছেন। বেসরকারি প্রতিষ্ঠান ন্যারেটিভ পরিচালিত এক জরিপে তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার ৭ মে রাতে জরিপের ফলাফল তুলে ধরা হয়। ডাকসুর পারফরমেন্স নিয়ে শিক্ষার্থীদের ভাবনা ন্যারেটিভ স্টুডেন্ট পারসেপশন সার্ভেটি গত ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পরিচালিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের কাছে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের পারফরমেন্স সম্পর্কে মতামত নেওয়া হয়। ন্যারেটিভ জানিয়েছে, জরিপে মোট ৯৪১টি স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৭৬.৬% আবাসিক এবং ২৩.৪% অনাবাসিক শিক্ষার্থী। এছাড়া ৬৪.৩% পুরুষ ও ৩৫.৭% নারী শিক্ষার্থী জরিপে অংশ নেন। তাদের ভাষ্য অনুযায়ী স্ট্র্যাটিফাইড র্যান্ডম পদ্ধতিতে ১৫টি হল থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে, যাতে কোনো ধরনের বায়াস না থাকে। অনাবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রেও ৭টি বাস রুট থেকে তথ্য নেওয়া হয়েছে। জরিপে শিক্ষার্থীদের কাছে ডাকসুর কার্যক্রম, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আন্তরিকতা, শিক্ষার্থীদের জীবনমানে পরিবর্তন এবং ভিপি, জিএস ও এজিএস এর কার্যক্রম নিয়ে মতামত নেওয়া হয়। ফলাফলে দেখা যায় ২০.৩% শিক্ষার্থী মনে করেন ডাকসু তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, তবে ৫৮.১% শিক্ষার্থী বলেছে ডাকসু আংশিকভাবে প্রত্যাশা পূরণ করেছে। এছাড়া ১৪.৩% শিক্ষার্থী মনে করেছে ডাকসু পুরোপুরি প্রত্যাশা পূরণ করেছে। ৪.৬% শিক্ষার্থী বলেছে প্রত্যাশার চেয়ে বেশি কাজ করেছে ডাকসু এবং ২.৭% শিক্ষার্থী মনে করেন প্রত্যাশার চেয়ে অনেক বেশি কাজ করেছে। ইশতেহার বাস্তবায়নের বিষয়ে ৩৩.৮% শিক্ষার্থী মোটামুটি সন্তুষ্ট মত দিয়েছে। অন্যদিকে ২৯.৩% শিক্ষার্থী নিরপেক্ষ অবস্থান নিয়েছে। ভিপির কার্যক্রম নিয়ে ৩৬% শিক্ষার্থী মোটামুটি সন্তুষ্ট মত দিলেও জিএস ও এজিএস এর ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান বেশি দেখা গেছে। জিএস এর ক্ষেত্রে ৩৪% এবং এজিএস এর ক্ষেত্রে ৩৪.৫% শিক্ষার্থী নিরপেক্ষ মতামত দিয়েছে।